আসসালামু আলাইকুম। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি লোভনীয় স্বাদের চিকেন ব্রেড। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। অনেক অনুরোধ করেছেন আমার এই ভিডিওটা দেওয়ার জন্য। আমার একটু অসুস্থ ছিলাম তাই একটু দেরি হলো। এখন শুরু করলাম আজকের রেসিপি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি হাফ কাপ গরম কুসুম গরম দুধ। আর এখন নিয়ে নিচ্ছি চিনি 2 টেবিল চামচ। স্বাদটা আপনারা বুঝে দিবেন, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, দিয়ে সবকিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম নরমাল তাপমাত্রায়, এটাকেও মিশিয়ে নিব। মিশিয়ে তারপর আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। অবশ্যই আমি যা যা দিচ্ছি আপনারা এই চিকেন ব্রেডের জন্য এটা নিয়ে নিবেন। আর দিয়ে দিব এখানে 1.5 কাপ ময়দা। প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আর আধা কাপ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিয়ে দিবেন, তাহলে টেস্টটা আসবে। তারপর সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। এটা সফট স্পুন একটা ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু উপরে তেল দিয়ে তারপরে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এখন 1 ঘন্টা রেস্ট রেখে দিলাম। এই সুযোগে আমি চিকেন পুরটা রেডি করে নিব। দিয়ে দিব একটা প্যান বসিয়ে তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিব বা একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিব চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ, ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন, আপনারা কাঁচামরিচ দিতে পারেন। দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব মিক্স মশলা, দিয়ে দিব এই সয়া সস 2 টেবিল চামচ। এখন আমি মুরগির বুকের মাংসটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবং ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব। দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি সর্বশেষ দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। দিয়ে আবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে চিকেনের পুরটাকে আমি রেডি করে নিব। এই তো আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। আর আমার 1 ঘন্টা হয়ে গেছে ময়দাটা রেস্টে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি এটাকে একটু হাত দিয়ে আবার একটু এটাকে মিশিয়ে এটা সুন্দর করে একটু মিশিয়ে নিব। আর আমি যে কয়টা রোল বানাবো বা ব্রেড বানাবো ওই সাইজ মতো আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ মতো কেটে নেবেন। নিয়ে এখন আমি ওটার উপর একটু তেল ব্রাশ করে তারপর এটা পাতলাও না মোটাও না, একটা রুটির মতন বেলে নিব। যেই পরিমাণে আমি রোলটা তৈরি করব বা ব্রেডটা তৈরি করব ওই সাইজ মতো আমি নিয়ে নিব। এখন আমি চিকেনের ব্রেডটা দিয়ে এটাকে রোলের আকার করে আমি এটাকে পেঁচিয়ে নিব। দেখতে পাচ্ছেন চিকেনের পুরটা আমি দিয়েছি আর কিভাবে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবকটি চিকেন ব্রেড বানিয়ে নিব রোলের মতো। তারপর একটা মোল্ড নিয়ে নিয়েছি, এখানে ব্রেডের মোল্ড নিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর একটা পাতলা কাগজ দিয়ে দিয়েছি। আপনারা এভাবে দিবেন, প্রত্যেকটা রোল এভাবে করে দিয়ে আমি এখন থেকে সবকটাকে সেট করে নিলাম। এখন আমি 10 মিনিটের ঢেকে রেখে দিব। তারপর একটা ডিম ভেঙে কুসুমটাকে নিয়ে আমি একটু মিক্স করে নিব, ফাটিয়ে নিব। তারপর এখন আমি উপরে এটা উঠিয়ে আমি দিয়ে দিব কুসুমটা সুন্দর করে ব্রাশ করে ব্রেডের উপর আমি দিয়ে দিব যাতে সুন্দর একটা কালার আসে। অবশ্যই আপনারা এই জিনিসটা করবেন। আর দিয়ে দিব তিল, একটু টোস্ট করে নিয়েছি, মানে একটু হালকা ভেজে নিয়েছি, দিয়ে উপরে দিয়ে দিব। আপনারা অবশ্যই খুবই সহজে এই চিকেন ব্রেডটা বানিয়ে নেবেন, খুবই মজা এবং সুস্বাদু হয়। এখন আমি 10 মিনিট একটু গরম করে পাত্রটার উপরে দিয়ে দিব। তারপরে 30 থেকে 35 মিনিট আমি এটাকে বেক করে নিব ঢেকে দিয়ে। ওয়াও, মাশাআল্লাহ কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতেই পারছেন। খুবই টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, নিরাশ হবে না। এতটা মজার এবং লোভনীয় হয়েছে বা ভালো লেগেছে। অবশ্যই আপনার বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে আপনারা খুব ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। তারপর এখন আমি এখানে দিয়ে দিব একটু উপরে ঘি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব মজা লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, নিরাশ হবেন না। খুবই টেস্ট হয়েছিল চিকেন ব্রেড। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।